আতিক, নরসিংদীতে কিন্তু ক্রমান্বয়ে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে, তেমনি কিন্তু পাল্লা দিয়ে বাড়ছে ঘরে ঘরে জ্বর, ঠান্ডা এবং সর্দি আক্রান্ত রোগীদের সংখ্যা। আমরা যতটুকু খবরে পেয়েছি, নরসিংদী যে সরকারি হসপিটালগুলো রয়েছে সেই হসপিটালগুলোতে এই মুহূর্তে কিন্তু প্রায় ৩৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছে। এর মধ্যে আমি যে হসপিটালটিতে দাঁড়িয়ে আছি সেটিতে ৮ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছে এবং জেলা হসপিটালে ভর্তি আছে আরও ২২ জন। এছাড়াও যদি আমি বলতে চাই, সরকারি হিসেবে বাইরে যদি আমি বলতে চাই, তাহলে কিন্তু জ্বর এবং ঠান্ডা অর্থাৎ ডেঙ্গু এবং চিকুনগুনিয়া দুটিই কিন্তু আক্রান্তের রোগীর সংখ্যা অনেক বেশি। সরকারি যারা চিকিৎসক রয়েছে তারা বলছে যে আসলে ভর্তি রোগীর বাইরেও কিন্তু যে হসপিটালে যে বহির্বিভাগ বা চিকিৎসকদের যে প্রাইভেট চেম্বার, সেখানে কিন্তু প্রচুর জ্বর ঠান্ডা আক্রান্ত রোগী চিকিৎসা নিচ্ছে এবং অনেক ডেঙ্গু আক্রান্ত রোগী কিন্তু বাসায় চিকিৎসা নিচ্ছে। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বককে করে উজ্জ্বল, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। তো চিকিৎসকরা যে বিষয়টি বারবার পরামর্শ দিচ্ছে যে জ্বর ঠান্ডা হলেই কিন্তু চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা জানিয়েছে এবং সেই সাথে কিন্তু বাড়ির আঙিনা থেকে শুরু করে যে ড্রেন বা নালাগুলো রয়েছে সেগুলো কিন্তু পরিষ্কার রাখার পরামর্শ দিয়েছে, যাতে করে ডেঙ্গু আক্রান্তের লাভা বিস্তার না হতে পারে এবং ডেঙ্গু যাতে মহামারী আকার ধারণ না করতে পারে। তো ডেঙ্গুর যদি সবশেষ পরিস্থিতিটা আমি বলতে চাই, ডেঙ্গু ক্রমান্বয়ে বাড়ছে এবং জেলার মধ্যে নরসিংদী সদর উপজেলাতেই ডেঙ্গু আক্রান্তের রোগীর সংখ্যাটা বেশি রয়েছে এবং অন্যান্য উপজেলা যেগুলি রয়েছে সেগুলি তুলনামূলক কম। তো এই ছিল সর্বশেষ অবস্থা। আতিক। জি সঞ্জিত, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে নরসিংদী থেকে সহকর্মী সঞ্জিত সাহা যুক্ত হয়েছিলেন।